সুস্থ থাকা সোজা, আমি অল্প খাবো, খরচ কম, হালাল তৈব খাবো, রোজা রাখবো, খরচ কম, একটু হাঁটাচলা দৌড়াদৌড়ি করবো, খরচ কম, আর্লি ঘুমায় যাবো, কারেন্ট বিল বাঁচবে, ভোরে উঠে বের হয়ে যাবো, কারেন্ট বিল বাঁচবে। হ্যাঁ, তো এগুলো ফ্রি। আবার রোদে গেলাম, আমি যেমন এখন রোদ পোয়ে আসলাম, কোনো টাকা পয়সা লাগেনি, আল্লাহ কোনো চার্জ রাখেননি, ফ্রি জিনিস। হ্যাঁ, নিলাম, আমার কত উপকার হইলো। কিন্তু আপনারা এই ফ্রি জিনিস আবার নিতেছেন, আবার ওদিকে ওষুধ খাইতেছেন টাকা দিয়ে কিনে, আর এদিকে ফ্রিগুলার প্রতি অবহেলা করতেছেন। রোজা রাখলে টাকা লাগে না, শ্বাসের ব্যায়াম করতে টাকা লাগে না, ঘাসে হাঁটতে টাকা লাগে না, রোদ্রে যেতে টাকা লাগে না, রাস্তায় দৌড়াইতে টাকা লাগে না, গাছে ঝুলতে টাকা লাগে না, ভোরে উঠতে টাকা লাগে না, আর্লি ঘুমাইতে টাকা লাগে না। তো যেগুলো ফ্রি, এইগুলো আমি বাদ দিয়ে কি করতেছি, আর নষ্ট খেতে তো টাকা লাগে। হ্যাঁ, আপনি বিরিয়ানি খাচ্ছেন, আপনি বন্ধুবান্ধব নিয়ে একটা রেস্টুরেন্টে খাচ্ছেন, টাকা লাগছে, দাওয়াত করে খাওয়াচ্ছেন, যারা গিফট নিয়ে আসছে ওরাও টাকা দিচ্ছে, 4-5 হাজার টাকার গিফট মিনিমাম দিচ্ছে। তো খরচ বাই সাইড, বাইলেটারাল খরচ হচ্ছে, যে খাওয়াচ্ছে তার তো হচ্ছেই, আবার যাকে খাওয়াচ্ছে ও আবার গিফট টিফট আনা লাগতেছে। তো আসলে খরচ হচ্ছে উভয় পক্ষে, কিন্তু দুজনেই রোগী হচ্ছে, যে খাওয়াচ্ছে এবং যে খাচ্ছে। হ্যাঁ, দুজনেই রোগী হচ্ছে। তো এই যে সুস্থ থাকা এত সহজ, তাও আমরা সুস্থ নেই কেন? কারণ আমরা জানি যে ব্যায়াম ভালো, কিন্তু করি না। বলেন, করি নাকি? সবাই কথা বলেন। ভালো জানি তো নাকি? সবাই বলেন ভালো। আপনি জানেন ভালো? বোন জানেন নাকি? নাকি জানেন না কিছু? কি জানেন? তো বলেন না কেন? হ্যাঁ, তো আপনারা জানেন, আপনি জানেন ব্যায়াম ভালো? এই যে মা, আপনি জানেন ব্যায়াম ভালো? সব দিন করেন না? ডেলি করেন, করে করে আজকে অবস্থা হয়েছে, ঠিক কিনা? তো এখন যে জিনিস ভালো জানি কিন্তু করি না, তো তারে খেয়ে সাহায্য করবে? মানে উনি ভালো জানে, করে না, তো ওনারে কে হেল্প করবে? উনি ব্যায়াম না করার জন্যে যে রোগের রোগী হয়েছে সেটা দেখায় ওষুধ খাইয়া, তা তো আজীবনে ভালো হবে না। মানে যার যেইটা সমস্যার জন্য যা করণীয় সেটা না করে আমি যদি আরও কতগুলো ওষুধ খাই, আমি জীবনে ভালো হব? তা এখন উনি খাইয়া ওজন বাড়ছে, বেশি খাইছে, এখন ব্যায়ামও করে নাই, রাত জাগছে, টেনশন করছে, তো এগুলো উনি চালায় যাইতেছে, সাথে ওষুধ চালায় যাইতেছে। তো এইভাবে কি মানুষ ভালো হবে কোনোদিন? হবে? তো তাহলে আমি যদি জানি যে এটা করা উচিত কিন্তু করি না, তাহলে আমি ভালো হওয়ার আশা কি করে করতে পারি? তা এখন যদি হইতো যে না, উনি জানে না যে ব্যায়াম একটা জিনিস ভালো, এটা উনি জানে না, এই জন্যে করে নাই, তাইলে মেনে নিতাম, ঠিক আছে। যেমন টেনশন ভালো, বলেন। তা এখন যারা টেনশন করে তারা তো জানে যে এটা ভালো না, যে চুরি করে জানে না যে চুরি করা ভালো না, যে নেশা করে জানে নেশা করা ভালো না, কিন্তু এরা এই কাজগুলো করে যাচ্ছে কেন? যেমন রাত জাগা ভালো, তাহলে আপনি রাত জেগে যাচ্ছেন কেন? ভোরে ওঠা ভালো, তো ভোরে উঠে নামাজ পড়ে আবার ঘুমান কেন? অথবা মসজিদে যে জামাতে পড়েন না কেন? তাহলে এই কেনর উত্তরগুলো আপনারা জানেন কিনা, যে মানুষ জেনে বুঝেও কেন নিজেকে ধ্বংস করে? মানে এত সোজা সুস্থ থাকা, খুবই সহজ, যে একদম সোজা। সুস্থ থাকার মতো সহজ জিনিস পৃথিবীতে নাই। যে পরিমিত খাবো, একটু ভালো খাবার খাবো, ব্যাস, রোজা রাখবো, ব্যায়াম করব, আর্লি ঘুমাবো, ভোরে উঠবো। আর যারা ব্যায়াম করবো না, খেলাধুলা করবে, আর নামাজ পড়বো 5 ওয়াক্ত মসজিদে, কল্যাণ কাজ করবো, শেষ। এই তো, রোদে যাবো, ঘাসে হাঁটবো, সিম্পল। তা আপনারা এই সিম্পল কয়েকটা ব্যাপার করেন না বলে আজকে এতগুলো রোগে আপনারা রোগী হয়েছে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।